হ্যালো গাইজ, কেমন আছো সবাই? সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে? তো আমরা তো বেশ কয়েকদিন পাঞ্জাব ঘুরতে চলে গেছিলাম এবং ঘুরে এসে ফ্ল্যাটেও কিছুদিন কাটিয়ে এসেছি। তারপরে বাড়ি এসেও কিন্তু একটা বিশাল ধরনের অনুষ্ঠান আছে, সেটা এখনও তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি না। তো বলবো কি অনুষ্ঠান, কেমন অনুষ্ঠান, কতজন কি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এটুকু একটু এক্সাইটমেন্ট হিসেবে জানে একটা বড় সড়ই অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানটা হতে চলেছে। তাই একটু ব্যস্ত আমরা, তাই তার জলদি রান্নার জন্য করে নিতে হবে। তো কি নিয়ে চলে এসেছিলাম, আমার কিন্তু ছোটো মাছ খেতে ভালো লাগে। তোমরা কে কে ছোটো মাছ খেতে ভালোবাসো? আর এই মাছগুলো কী মাছ বলো তো? এই অনেকেই চেনো না, এই মাছগুলো হচ্ছে কিন্তু পুঁটি মাছ। তো পুঁটি মাছের আলু দিয়ে ঝাল করব, আর মেথি শাকের চচ্চড়ি করব। তো এই দুটো রান্নাই কিন্তু পুরোনো দিনের মতো রান্না। তো কারা কারা ছোটো মাছ খেতে ভালোবাসো আর কারা কারা মেথি শাক খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমার কিন্তু মেথি শাক এবং পুঁটি মাছ দুটোই খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো সেই জন্য পুঁটি মাছ নিয়ে চলে এসেছিলাম। প্রতিদিন পোনা মাছ, বড় বড় মাছ, অন্য ধরনের মাছ খেতে খেতে আমি বোর হয়ে যাচ্ছিলাম, তাই একটু নিয়ে চলে এসেছি ছোটো মাছ। তোমরা আমার ব্লগগুলো দেখেই বুঝতে পেরেছো মোটামুটি প্রতিদিনই মাছ থাকে, আর আমার মাছ ছাড়া খেতে একটু অসুবিধাই হয়, তাই প্রতিদিনই প্রায় মাছ থাকে। নিরামিষ খাওয়া হয় না বললেই চলে, যে কোনো অনুষ্ঠানের দিনই নিরামিষ খাই, তাছাড়া নিরামিষ কিন্তু খাওয়া হয় না। তো সেই জন্য নিয়ে চলে এসেছিলাম সেই পুঁটি মাছ। এগুলো কিন্তু ছাড়াতে অনেক পরিমাণ টাইম লাগে, তো সবাই মিলে যদি কাজটা করা যায় হয়েই যায়। তো আমি, মৌলি আর কাকিমা সবাই মিলে কিন্তু মাছটা ছাড়িয়ে নিই। তো এই মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু ভেজে নিচ্ছি। আমি যদি ভাই দুটো পদ করেছিলাম, পুঁটি মাছের চচ্চড়িও একটু করেছিলাম, পুঁটি মাছের টকও একটু করেছিলাম। তোমরা কোনটা খেতে বেশি ভালোবাসো অবশ্যই জানিও। তবে শহরের মানুষরা খুব বেশি টক খেতে পছন্দ করে না, তো ওই জন্য এই চচ্চড়িটা ট্রাই করে দেখতেই পারো। তো চচ্চড়ি করতে গেলে পুঁটি মাছগুলোকে প্রথমে ভেজে নেওয়ার পর দিয়ে কেটে নিতে হবে লম্বা লম্বা করে আলু, পেঁয়াজ, এবং তার সঙ্গে দিতে হবে টমেটো, কাঁচা লঙ্কা, এ আর সর্ষে বাটা। তো এইটা তো লাগবেই, তার সঙ্গে দিতে হবে সর্ষের তেল, নুন, হলুদ। তো প্রথমে আমি সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম আলুগুলোকে একটু ভাজতে, হালকা ধরনের ভাজার পর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা, এবং তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম টমেটো, দিয়ে একটুখানি কষানোর পর দিয়ে দিয়েছিলাম সর্ষে বাটাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো আলুটা একটু সেদ্ধ হতে দিতে হবে, তাই একটু জল, তার মধ্যে নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো তিনটে দিয়ে দিয়েছিলাম আমার স্বাদ মতো। তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দিও। দিয়ে দেওয়ার পর একটু জল দিয়ে পুঁটি মাছগুলো দিয়ে ভালো করে সেদ্ধ হতে দিতে হবে, এবং লাস্টে তোমরা একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবে। দেখবে খেতে মোটামুটি ভালোই লাগে, আমার তো ভালো লাগে। তোমাদের কেমন লাগবে অবশ্যই কারা কারা ট্রাই করলে আমাকে জানিও। আর মেথি শাকটা রান্না করার জন্য নিয়ে নিয়েছিলাম মেথি শাক। তো নরম নরমই ছিল, তবে মেথি শাক একটু শক্ত শাক, বেশি করে সেদ্ধ করতে হয়। তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম বেগুন, আলু, মূলো এবং ওলকপি, সব কিছু কেটে নিয়েছিলাম। তো প্রথমে দিয়েছিলাম সর্ষের বাটা, তো একটুখানি সর্ষে বাটা নিয়েছিলাম। তো তার সঙ্গে প্রথমে সর্ষের তেল দিয়ে তাতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা এবং একটুখানি আদা দিয়ে কষিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দিয়েছিলাম সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর তাতে দিয়েছিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, এবং তারপরে দিয়ে দেওয়ার পর দিয়েছিলাম মেথি শাক, দিয়ে একটু ভালো করে রান্নাটা করে নিয়েছিলাম। কেন, ভালো করে যদি না রান্না করো বা ভালো করে সেদ্ধ করো, তো মেথি শাক কিন্তু সেদ্ধ হবে না। তো তারপরে লাস্টে কিন্তু একটু সর্ষের তেল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো কেউ কেউ জিরে দিতে পারো, ধনে দিতে পারো, এগুলো তোমাদের নিজেদের স্বাদ মতো। আর নুন, লঙ্কা এগুলো তো তোমার নিজের স্বাদ মতো, যে যেরকম খেতে পছন্দ করো। তবে এই দুটো রান্নাই একটু ঝাল ঝাল করে হলে ভালো। আর টমেটো ট্রাই করতে পারো, আর টমেটো যদি না দাও দইও দিতে পারো। আবার কেউ যদি টক পছন্দ না করো তা কিছু নাও দিতে পারো। তো সেটা তোমাদের মতো, একটু নিজেদের মতো রান্না করে নিও।
তো আমার এই ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসছে। দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো, আর কমেন্ট করে জানিও, পাশে থেকো। টাটা।